আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আচ্ছা, আপনারা কি কখনো ভেবে দেখছেন যে এই যে সারাদিনের আমাদের এত ক্লান্তি, এত কাজ, সবকিছুর সাথে সাথে কিন্তু সূর্যটাও দুর্বল হয়ে যায়, ক্লান্ত হয়ে যায়, সূর্যের আলো নিভে যায় আস্তে আস্তে, সূর্য ডুবে যায়। কিন্তু এই যে সূর্যের যে ক্লান্তিটা, সূর্যের ডুবে যাওয়াটা, সূর্যের যে দিন শেষে একটা অদ্ভুত একটা সৌন্দর্য প্রকাশ পায়। আমাদের সবকিছু, আমাদের ক্লান্তির পরে কিন্তু এতটা সৌন্দর্য প্রকাশ পায় না, আমাদের এত সুন্দর লাগে না। আমাদের ক্লান্তির পরে আমরা উল্টো আরো বাজে দেখা যায়। বাট এই যে সূর্যটা যখন ডুবে যায়, এই সৌন্দর্যটা আরো বেড়ে যায়। আই মিন, যখন সূর্যটা ডুবছে, মেঘগুলো যে কালারিং হয়, আকাশে একটা সুন্দর একটা আভা হয়, দেখলেই আর কি মনটা শান্তি হয়ে যায়, তাই না? তো আজকে আমরা সানসেট আঁকবো। আই মিন, সূর্য ডুবে যাওয়ার যে মুহূর্তটা সেটা আঁকার চেষ্টা করব। আর এটা হচ্ছে মিনিস আর্ট গ্যালারি ফেসবুক পেজের 12th যে আর্ট চ্যালেঞ্জের ফার্স্ট ডে এর পিকচার অনুযায়ী আঁকছিলাম। তো আমি তেমন একটা প্রফেশনালভাবে আর্ট করতে পারি না, তবে চেষ্টা করি একটু ভালো আঁকার। এইটা আমি 4x4 ক্যানভাসে করেছিলাম অ্যাক্রিলিক কালারে। আর আমি ওই দিনকালে ফার্স্ট টাইম আমি দেখছিলাম যে অনেকেই ক্যানভাস প্যাড বা নর্মাল প্যাডে আর্ট করছিল, বাট আমার কাছে ক্যানভাস প্যাড ছিল না। আর নর্মাল প্যাডে করতে পারতাম, কিন্তু আমার কাছে আবার ওয়াটার কালার ছিল না। তো পরে আমার কাছে অ্যাক্রিলিক কালার ছিল আর ক্যানভাস ছিল, তাই আমি ছোট ক্যানভাসে অ্যাক্রিলিক কালার দিয়ে ট্রাই করছি। আর আমি তো ছোটবেলা থেকে আর্ট করি, পেন্টিং করি, ড্রয়িং করি। আই মিন, সবসময় চেষ্টা করতাম আর কি। তো সেখান থেকে যতটুকু শিখতে পারছি আমি চেষ্টা করছি। ক্যানভাস আমি আগে কখনো আর্ট করি নাই, এটাই ফার্স্ট টাইম। আমার কাছে ফার্স্ট টাইম হিসাবে ভালোই লাগছে। ভালো বলতে কি, আমার সবসময় আমার কাছে ভালোই লাগে। যার কাছে যেমন তেমন, আমার কাছে ভালো লাগে। খারাপ হইলেও ভালো লাগে। আমি যে এতটা এফোর্ট দিয়ে একটা কাজ করলাম, যত খারাপই হোক, ওই জিনিসটা আমার কাছে সুন্দর লাগে। আমি সবসময় ওই জিনিসটাকে সুন্দর চোখে দেখি। আমার কাজ হোক বা অন্য যে কারো কাজ হোক, যদি আমরা প্রথমে ওই জিনিসটা দিয়ে একটা সুন্দর দৃষ্টিতে তাকাই, যে ভাবি জিনিসটা হয়তো বা সুন্দর হইব বা এরকম টাইপের একটা এক্সপ্রেশন রাখি, তখন জিনিসটা এমনিতেই সুন্দর লাগে। তো আমি সবসময় আশা করি আমার আর্টটা হয়তো আগের চেয়ে ভালো হয়েছে বা সুন্দর হয়েছে, এরকম চেষ্টা করি। তো আমার কাছে ভালো লাগে, জানি না কার কাছে কেমন। আশা করি সবার কাছেও ভালোই লাগবো, বাট প্রফেশনাল যে না, এটা আমিও জানি। আমি অনেকের ভিডিও দেখি, সারাদিন বলতে কি, আমি যখন ফ্রি হই তখনই আমি ইউটিউবে যাই, ফেসবুকে যাই। আমার কাছে আর্ট ভিডিওগুলো আসে, বেশিরভাগই আর্ট ভিডিও আসে, ড্রয়িং ভিডিও আসে। তো আমি অন্যান্য ভিডিও দেখে একটু শেখার চেষ্টা করি যে কারা কোন টিপসগুলো দিয়ে ওরা আর্ট করতেছে বা কীভাবে করতেছে, ছোট ছোট কাজগুলা, যেমন ডিটেলসগুলো, এগুলো কীভাবে করতেছে, এগুলো শেখার চেষ্টা করি। মাঝে মাঝে পেন্টিং করি, যেগুলো শেয়ার করা হয় না, ভিডিও করা হয় না, বাট চেষ্টা করি ভালো করার। আর আর্ট করতে কিন্তু অনেক টাইম লাগে, যে কোনো ধরনের আর্ট, যেমন ড্রয়িং হোক বা এই পেন্টিং হোক বা অন্য যে কোনো ধরনের কাজ, সব কিছুই তো একটা আর্ট। মেহেদি আর্ট করাও একটা আর্ট। যার যেরকম প্রতিভা আছে সেগুলো সবই একটা আর্টের মধ্যেই পড়ে। এইসব জিনিসে অনেক আর কি সময় লেগে যায়, অনেক ধৈর্যও লাগে। ধৈর্য ছাড়া অবশ্যই ওটা করা যায় না। বিশেষ করে সময়টা সবাই আর কি এটা বুঝতে পারে না। আমাকে অনেকে বলে যে এগুলা কেন করো, এগুলা দিয়ে তো টাকা আসে না, হ্যান ত্যান, এগুলা করে তো লাভ নাই। বাট অ্যাকচুয়ালি আমি টাকার জন্য এটা করি না, আমার এটা শখ, এটা আমার করতে ভালো লাগে, তাই আমি এটা সবসময় করি, করার চেষ্টা করি। সবসময় বলতে যখন একটু ফ্রি হই, আমি নিজেই চেষ্টা করি যে কখন আমার ফ্রি টাইম হইব আমি একটু পেন্টিং করব। অসুস্থ থাকলে আমি ভাবি যে এখন তো এখন আমার কোনো কাজ নেই, আমি ফ্রি আছি, দেখি কোনো পেন্টিং করতে পারি কিনা। তখন আমি রং তুলে নিয়ে বসে যাই, চেষ্টা করি আঁকার। আর এই পেন্টিংটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন, আর লাইক কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন। ওকে, আল্লাহ হাফেজ।